হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা টেক্কার বিভিন্ন রকম আপডেট সামনে এসেছে। ইনফ্যাক্ট অভিনেতা অভিনেত্রীদের লুক সামনে এসেছে এই ছবির থেকে। এবার দেবের ক্যারেক্টারটা এখানে এমন একটা ক্যারেক্টার হতে চলেছে যে বেসিক্যালি বেকার, যে চাকরি খুঁজছে। এবার দেবের ছবির মধ্যে আমরা রিসেন্ট সময়ে দেখতে পাচ্ছি সমাজ প্রচণ্ডভাবে উঠে আসছে, পশ্চিমবঙ্গের পলিটিক্স প্রচণ্ডভাবে উঠে আসছে। এটা ডেফিনেটলি একটা স্ট্রেট ফরওয়ার্ড থ্রিলার ছবি হবে। সে অর্থে এটা পলিটিক্যাল ছবি একেবারেই হবে না, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেব এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা আজকের দিনে দাঁড়িয়ে চাকরি খুঁজছেন এটা তাদেরই গল্প, ফলত সমাজ বহির্ভূত কোনো ছবি নয়, মানে ফিকশন ডেফিনেটলি, কিন্তু তবুও সেটা পশ্চিমবঙ্গেরই সিনেমা, মানে বাংলারই সিনেমা, সেটা অডিয়েন্স রিলেট করবে, কানেক্ট করবে, এবং সেখানেই কোথাও একটা দেবের ছবিগুলো সাকসেস পাচ্ছে এবং এই ছবিটাও সাকসেস পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থেকেই শুরু করছে। এখানে দেবের ক্যারেক্টারটা আপনারা এখনও কাছের মানুষের রিভিউ আমার দেখে নিতে পারেন। সেখানে দেবের ক্যারেক্টারটার অর্থনৈতিক সমস্যা ছিল। আমি এটাই সমালোচনা করেছিলাম যে দেবকে দেখে সেটা মনে হচ্ছে না। দেবের ক্যারেক্টারটা এত বেশি পলিশড, তার জামা কাপড় পরা এত বেশি সুন্দর, তার চুল এত সুন্দরভাবে সবসময় সাজানো গোছানো, দেখে বোঝা যাচ্ছে না যে ক্যারেক্টারটার অর্থনৈতিক সমস্যা রয়েছে, যে কারণে সে সুইসাইড করবার মতন হোয়াট এভার। এবার সেই জিনিসটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে না। এখানে কিন্তু তারা প্রপারলি মেনটেন করছে ক্যারেক্টারটাকে, যে আচ্ছা ঠিক আছে এর অর্থনৈতিক অবস্থা খারাপ, সেই অনুযায়ী একে লুক দেবো। এখানেও যে প্রচণ্ড আমি বলবো যে চুল বা দাড়ির মধ্যে সেই ব্যাপারটা রয়েছে সেটা নয়, কিন্তু জামা কাপড়ের মধ্যে অ্যাটলিস্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই ক্যারেক্টারের একটা অর্থনৈতিক সমস্যা রয়েছে। মানে তার দাঁড়ানোর মধ্যে, দেবের যে লুকটা সামনে এসেছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার দাঁড়ানোর মধ্যে দেব ইনফ্যাক্ট নিজেও বলেছে যে আমার চেহারাটা যে একটু বড় সড়ো, এবার অর্থনৈতিক সমস্যা, চাকরি নেই, সেই ব্যাপারটা আমার চেহারার সঙ্গে বেসিক্যালি, মানে দেবের চেহারার সঙ্গে বেসিক্যালি ফিট করে না ব্যাপারটা। কিন্তু দেবের দাঁড়ানোর মধ্যে যদি দেখেন লুকটা সামনে এসেছে আর কি, সেখানে দেখবেন যে দেব একটুখানি ঝুঁকেই দাঁড়িয়েছে, মানে তার মধ্যে একটা নুইয়ে যাওয়া ব্যাপার রয়েছে, মানে ঘাড়গুলো যেন একটু বেশি নিচু, মানে খুব সাধারণ একটা লোকের মতন সে দাঁড়ানোর চেষ্টা করেছে, সেই ব্যাপারটা ভালো লেগেছে। এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে এই ক্যারেক্টারটার মধ্যে সাচেস কোনো হিরোইজম থাকবে না। এবার দেখুন দেব হিরো মানে দেব মুখ্য চরিত্র প্লে করছে, মানে সেখানে এক টাইমস হিরোইজম তো ঢুকে পড়বেই। আর একটা যেটা ব্যাপার, বিশেষ করে যেহেতু টেক্কার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মেকাররা একটা পোস্টার রিলিজ করে দিয়েছে, সেই পোস্টারটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি কিডন্যাপিং এই ছবির গল্পের একটা ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। তো এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে মাল্টিপল রিজনস থাকতেই পারে কিডন্যাপিং এর পেছনে, কিন্তু একটা প্রাইমারি রিজন হচ্ছে অভাব, অর্থনৈতিক অনটন। তো সেই জিনিসটা যদি ফ্লেশড আউট হয় ছবির বক্তব্যের মধ্যে, যে অভাব কোথাও একটা ক্রাইমের জন্ম দিচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোটা ছবি জুড়ে এবং বিভিন্ন ক্যারেক্টারের লাইফ বদলে যাচ্ছে। তো সেই ব্যাপারটা যদি একটু ছবির মধ্যে ফ্লেশড আউট হয়, ডেফিনেটলি একটা থ্রিলারের মধ্যে এই বক্তব্যটা, দ্যাট উড বি ফ্যাসিনেটিং। আর দেবের আরেকটা লুক থাকবে ছবির মধ্যে, ক্লিন শেভড অবস্থায় আর কি, দাড়ি গোফিন, সেটা মে জুন মাসে শ্যুট করা হবে এরকমটা বলা হচ্ছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নন লিনিয়ার ফরম্যাটে স্টোরি টেলিং হবে আর কি, বিভিন্ন টাইম লাইনে গল্পটাকে এগোনো হবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখান থেকেও। দেবের হয়তো একটা ব্যাক স্টোরি থাকতে পারে, দেখা যাক সেটা কি হয়। এবং এখানে রুক্মিণীর যে লুকটা সামনে এসেছে, সেই লুকটা বরং আমি বলবো খুব একটা কনভিন্সিং লাগছে না। এবার ছবিতে যখন সিনেমাটা দেখবো তখন হয়তো কনভিন্সিং লাগবে, তখন হয়তো কোনো প্রবলেম মনেই হবে না। যেটা ফার্স্ট লুক এসেছে সেটা অত বেশি কনভিন্সিং নয় আমার কাছে অন্তত পক্ষে। টোটা রায়চৌধুরীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার ব্যাপারে কিচ্ছু জানানো হচ্ছে না, সেই ক্যারেক্টারটার ব্যাপারে সব কিছু ঢাকা চাপা রাখা হয়েছে। এবার এটা কেন সেটা মেকাররাই ভালো জানে, কিন্তু মেকাররা কোনো কিছুকে লুকিয়ে রাখলে সেদিকেই অডিয়েন্সের মনটা ডাইভার্টেড হয়ে যায়, সন্দেহটা সেদিকেই বাড়তে থাকে। ছবিটা দেখতে দেখতে টোটা করেছে কি, টোটা করেছে কি, টোটা করেছে কি, এই ভাবনা চিন্তা মাথার মধ্যে ক্রমাগত চলতে থাকবে, সেটা কোথাও একটা ছবিটাকে হার্ম করে। আমার মনে হয় জানানো হলে সমস্ত অভিনেতা অভিনেত্রী ক্যারেক্টার সম্পর্কে জানিয়ে দেওয়া হোক, আর না হলে কোনো ক্যারেক্টারের সম্পর্কে কিছু না জানানো হোক। পার্টিকুলারলি একজনেরটা না জানানো এটা ঠিক নয়। আর স্বস্তিকার ক্যারেক্টারটা এখানে একটা কর্পোরেট সংস্থার সিইও, আর সৃজা দত্ত রয়েছেন বাঘাযতীনে, যিনি দেবের নায়িকা ছিলেন, তাকেও আমরা এই ছবিতে দেখতে পাবো একজন জার্নালিস্টের ভূমিকাতে। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। স্ট্যান্ডার্ডের কথা বলছি, বক্স অফিসে সফলতা পাবে সেটা তো দেখুন, পুজোর ছবি, সৃজিত মুখোপাধ্যায় দেবের ছবি, এরকম একটা বিভৎস কোলাবোরেশন, বক্স অফিসে এই ছবি সফলতা পাবে, এই ছবিকে আটকানো বেশ কঠিন। কিন্তু ছবিটা কীরকম হয়, সৃজিত মুখার্জির লাস্ট থ্রিলারটা দশম অবতার, সেটা কিন্তু বাঙালির খুব একটা ভালো লাগেনি। মেজরিটির কথা বলছি, অনেকের ভালোও লেগেছে, মেজরিটির ভালো লাগেনি। দেখা যাক এবারে টেক্কা কীরকম কী হয়। এই ছবিটা আমি চাই ভালো হোক আসলে। মানে সৃজিত মুখার্জি আমাদের ছোটোবেলার ফিল্ম মেকার, দেব আমাদের ছোটোবেলার হিরো, দুজনে কোলাবোরেট করছে, একটা ভালো ছবি আসুক। আমরাও চাই একটা ভালো থ্রিলার হোক, যেটাকে আমরা 22শে শ্রাবণ বা চতুষ্কোণ ওই পর্যায়ে রাখতে পারবো। দেখা যাক কি হয় না হয়। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।